ব্যাংক লোন বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, আপনার আয় নয়, মানে আপনার যে ইনকাম করছেন সেটা নয়। তো আপনার প্রপার্টি ডকুমেন্টসের ভুলও হতে পারে। আপনি সাপোজ যে ডকুমেন্ট, আপনি একটা নতুন বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, কোনো জমির প্লট কিনছেন, মানে ল্যান্ড কিনছেন, রিয়েল এস্টেট যেটাকে বলা হয় কিনছেন, তো সেটা বারবার ডকুমেন্ট দিচ্ছেন, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে ল্যান্ড ক্ষেত্রে, মানে আপনি ডকুমেন্টস যেটা দিচ্ছেন ল্যান্ড প্রপার্টি হিসেবে, তো সেটা আপনার ইনকামের জন্য সবসময় হয় না। আপনার যে আয় আছে সেটাও নয়, কম আয়েও কম ইনকাম করলেও সেটাও আপনার লোন পাওয়া যায়। তো তো সেটা আপনার প্রপার্টি ডকুমেন্টসের প্রবলেমের জন্য, মানে 90% চান্স থাকে প্রপার্টি ডকুমেন্টসেও যদি কিছু ভুল থাকে তাহলেও কিন্তু আপনার লোনটা রিজেক্ট হয়ে যাবে। তো নমস্কার, আমি কেশব ঘোষ, প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আপনার সেই বিষয়ে কিছু ডিটেলস আলোচনা করব। অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনি দেখতে থাকুন। তো আজকে আমরা যে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে 5টা পয়েন্টে আমরা আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1 যেটা হচ্ছে যে আপনার যার কাছ থেকে, মানে যে জমিটা আপনি কিনছেন, প্রথমে দেখুন দলিল, মানে যার কাছ থেকে কিনছেন বা আপনার নিতে চাইছেন যার কাছ থেকে, তো সেটা দেখুন যে জমির দলিলটা যার কাছে কিনছে সে জমির আদৌ দলিল, মানে জমির মালিক কিনা, বৈধ মালিক কিনা, প্রকৃত মালিক কিনা। যদি এটা ভুল হয়, কিছু ভুল তথ্য থাকে, সরকারি রেকর্ড অনুযায়ী অন্য কিছু থাকে, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে লোন দেবে না, রিজেক্ট করে দেবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার মিউটেশন। তো মিউটেশন আপডেট যদি না থাকে তো অনেক ক্ষেত্রে ব্যাংক অতিরিক্ত যাচাই করে বা লোনের সমস্যা হতে পারে। তাই জন্য আপনাকে প্রথমে চেক করে নিতে হবে মিউটেশন ঠিকঠাক আছে কিনা। 3 নম্বর পয়েন্টটা কী হয়, যেটা হচ্ছে রেকর্ড বা খতিয়ান নাম্বার। দলিলের রেকর্ড একরকম আছে, খতিয়ান নাম্বার আলাদা আছে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু লোন আপনি পেতে পারবেন না, কারণ ব্যাংক আপনাকে ভেরিফিকেশন যাচাই করে যদি দেখে এরকম প্রবলেম হচ্ছে, সরকারি খাতায় একরকম রেকর্ড একরকম, দলিল একরকম যার কাছ থেকে কিনছেন, তো সেক্ষেত্রে কিন্তু লোনটা আপনার প্রথমে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। পয়েন্ট নাম্বার 4 যেটা সম্পত্তির কর বকেয়া, মানে প্রপার্টি ট্যাক্স বা খাজনা, যদি সেটার সমস্যা থাকে, কোনো খাজনা বা ট্যাক্স, যে প্রপার্টি কিনছেন, হয়তো কোনো বাড়ি কিনছেন, সেটা কোনো সমস্যা, ল্যান্ডে হয়তো খাজনা দেননি, আপনি জমি প্লট কিনছেন, যদি কেউ পুরনো মালিক যদি না দিয়ে থাকে, সেটা যদি অনেক, সেই যদি প্রবলেম মানে থাকে ব্যাংক থেকে, মানে সরকারি গভর্নমেন্ট থেকে, রেজিস্ট্রি অফিস থেকে, ল্যান্ড ডিপার্টমেন্ট যদি না দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা, চান্সটা অনেকটাই কমে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লিগ্যাল ভেরিফিকেশান। লিগ্যাল ভেরিফিকেশানটা কি? ধরুন সম্পত্তির ওপর কোনো মামলা চলছে কি না, হয়তো আপনি যে জমিটা কিনছেন সেই জমির ওপর হতে পারে হয়তো তার ওয়ারিশ কোনো মামলা করে রেখেছে কিনা, মানে প্রত্যেক সম্পত্তি, হয়তো আপনি এক দাতার এ ব্যক্তি নামে কিনছেন, তার একটা ভাই আছে বি, সে হয়তো মামলা করে রেখেছে, আপনি কিনতে চাইছেন, সেটা হতে পারে। জমিটা হয়তো সরকারের কাছ থেকে, মানে কোনো ব্যাংক বা কোনো সংস্থা থেকে ঋণ নিয়ে রেখেছে, মানে লোন নিয়ে রেখেছে, সেক্ষেত্রে আপনি হয়তো, যদি কেউ চালাকি করে আপনাকে বিক্রি করতে চান প্রতারণা করে, সেক্ষেত্রে আমি যদি ব্যাংক যদি ভেরিফিকেশান করতে চাই, লিগ্যাল ভেরিফিকেশান, তো অবশ্যই চেক করবে ব্যাংক লোন দেওয়ার আগে, তো সেক্ষেত্রেও আমি রিজেক্ট করে দেবে। বাস এমন হতে পারে জমিটা হয়তো সরকারের থেকে কোনো নিষেধাজ্ঞা আছে, কোর্ট থেকে রায় আছে যে এটা জমিটা কোনো বিক্রি করতে পারবে না, এটা হচ্ছে লিগ্যাল ভেরিফিকেশান। তো এই সমস্ত যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু লোনটা আপনার স্যাংশন হবে না, লোন আপনি পাবেন না। তো সেই জন্য আপনাকে অনুরোধ করব যে আপনি একজন প্রপার্টি কনসালটেন্ট বা যে লোন অ্যাডভাইজার, একজন অ্যাডভোকেটকে দিয়ে যে এই ধরনের কাজ করে রিয়েল এস্টেট জমি কেনা বেচা, অবশ্যই যোগাযোগ করে আপনি লোনটা অ্যাপ্লাই করবেন। কারণ তাতে কি হবে, আপনার সময়, আপনার টাইম, মানে যেটাকে বলা হয়, তো আপনার দুটোই বেঁচে যায়। প্রপার্টি ডকুমেন্ট যাচাই করুন, এতে সময় বাঁচবে, অপ্রয়োজনীয় মানে সম্পত্তিও কমবে, মানে অপ্রয়োজনীয় সম্পত্তি বলতে মানে এই যে সমস্ত আপনি ভুল কিনতে যাচ্ছিলেন সেটাও আপনি জানতে পেরে যাবেন, এতে আপনার টাকাও বেঁচে যাবে। তো আজকে ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এই ধরনের রিয়েল এস্টেট এবং প্রপার্টি নলেজ চ্যানেল, মানে আরও ডিটেলস আপনাদেরকে মানে ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। তো আজকের দিনের জন্য এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।